হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে পশ্চিমবঙ্গ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এবং এর নোটিশ নম্বর হলো SHFWA/2024/298 এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 8 তারিখে। তো বন্ধুরা, এখানে দেখো বিভিন্ন পদে নিয়োগ করা হবে, কন্ট্রাকচুয়াল ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং নিয়োগ হবে কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোগ্রামে, ঠিক আছে, আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, ঠিক আছে। এবং আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষাতে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 28 তারিখ রাত্রি 12টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এবং এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 100 টাকা এবং এটা তোমাদেরকেও অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো কিভাবে পেমেন্ট করবে, কী মোডে পেমেন্ট করা যাবে একটু পরেই আমরা আলোচনা করব, ঠিক আছে। তো এখানে যে কোয়ালিফিকেশান এবং ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের মধ্যে হওয়া চাই, ঠিক আছে। এখানে তো দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স, একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। প্লেস অফ পোস্টিং হবে কলকাতাতে হেডকোয়ার্টারে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে MBBS, BDS, BHMS, BAMS, BUMS অথবা BSc নার্সিং, তার সঙ্গে থাকতে হবে মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অথবা হেলথ ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে এসেন্সিয়াল যে অভিজ্ঞতা লাগবে 2 বছরের অভিজ্ঞতা লাগবে কাজের ইন পাবলিক হেলথ অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। ট্রেনিং এবং অভিজ্ঞতা লাগবে যেখানে কোয়ালিটি সিস্টেম লাইক NABH, ঠিক আছে, ISO 9001, 2008, 6 সিগমা, ঠিক আছে, লিন, কাইজেন, এইসব ব্যাপারে অভিজ্ঞতা থাকলে বেশি প্রেফারেন্স দিতে হবে, ঠিক আছে। এবং হেলথ কোয়ালিটি এর উপরে যদি অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ হবে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে, ঠিক আছে। এবং বেতনের কথা একটু পরেই আমরা আলোচনা করব, ঠিক আছে। এই বয়সটা কিন্তু 1/1/2024 তারিখে হতে হবে, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, একটা ভ্যাকেন্সি আছে, পোস্টিং হবে কলকাতা হেডকোয়ার্টারে। এখানে যে যোগ্যতা লাগবে আগের মতোই MBBS, BDS, BHMS, BAMS, BUMS অথবা BSc নার্সিং, তার সঙ্গে লাগবে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন হেলথ ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখানে 2 বছরের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা লাগবে, ট্রেনিং লাগবে ইন হেলথ কোয়ালিটি যেমন NABH, ISO 9001, 2008, 6 সিগমা, লিন, কাইজেন, কোনো রেপুটেড অর্গানাইজেশনে, ঠিক আছে। এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং, একটা ভ্যাকেন্সি আছে, প্লেস অফ পোস্টিং কলকাতা হেডকোয়ার্টারে। এখানে যে যোগ্যতা লাগবে স্ট্যাটিস্টিক্সে স্নাতক করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে বায়োস স্ট্যাটিস্টিক্সে স্পেশালাইজেশন থাকলে সেটা বেশি প্রেফারেন্স পাবে, ঠিক আছে। এখানে যে ডিজারেবল হচ্ছে কাজের অভিজ্ঞতা থাকতে হবে হসপিটাল অথবা হেলথ সেক্টরে, ঠিক আছে। মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স, ঠিক আছে। এবারে দেখো এখানে বেতন কত হবে। ডাটা ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স, ডিস্ট্রিক্ট ম্যানেজার পাবলিক হেলথ, এদের বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে এবং ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবারে দেখো কীভাবে সিলেকশন করা হবে। এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে। তার মধ্যে ডিভিশন দেখো, লিখিত পরীক্ষায় থাকবে 50 মার্ক, কম্পিউটার স্কিল টেস্ট থাকবে 40 মার্ক, ইন্টারভিউতে থাকবে 10 মার্ক, টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে। লিখিত পরীক্ষাতে কী কী থাকবে দেখো, এখানে রিজনিং এবিলিটি থাকবে, কম্প্রিহেনশন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে, ডাটা ইন্টারপ্রিটেশন, কম্পিউটার নলেজ, ম্যানেজারাল স্কিল, লজিক্যাল থিঙ্কিং এবং পাবলিক হেলথ, এইসব বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে যেখানে থাকবে 50 মার্ক, ঠিক আছে। তো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেও জেনারেল নলেজ থাকতে পারে, কারেন্ট নলেজ থাকতে পারে এবং তার মধ্যে জেনারেল সায়েন্স থাকতে পারে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তোমাদের সুবিধার জন্য ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে এবং ভবিষ্যতে আমাদের আরও জেনারেল সায়েন্সের উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে তোমাদেরকে লিখিত পরীক্ষায় ডাকা হবে যারা শর্টলিস্টেড হবে এবং যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করবে তাদেরকে কম্পিউটার স্কিল টেস্টে ডাকা হবে এবং তারপরে ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। ফাইনাল সিলেকশন হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ মিলিয়ে তোমরা যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো এবারে দেখো, কেবলমাত্র অনলাইনে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে, অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না এবং তোমাদেরকে সঠিক ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, নাহলে তোমাদের অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। হার্ড কপি অ্যাপ্লিকেশনে তোমাদেরকে পাঠাতে হবে না, তবে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের হার্ড কপি ডাউনলোড করে নেবে এই
ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে http://hr.wbhealth.gov.in/888/index.aspx। ওখানে গিয়ে তোমরা যাবে অ্যাপ্লিকেশন প্রিন্ট, এবং তারপরে তোমরা সেটা প্রিন্ট করে নেবে, যেটা হবে সিস্টেম জেনারেটেড, ঠিক আছে। এবং এই হার্ড কপিটা তোমরা তোমাদের নিজেদের কাছে রাখবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এবং টেস্টিমোনিয়াল সাবমিট করার সময়, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে 21শে জুলাই 2024 রাত্রি 12টা অবধি, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 23শে জুলাই 2024 রাত্রি 12টা অবধি, এবং লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে জুলাই 26, 2024 মিডনাইট অবধি, রাত্রি 12টা অবধি, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লিকেশন ফি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সিস্টেমের মাধ্যমে দিতে পারবে, ঠিক আছে। এবং পেমেন্ট দেওয়ার পরে তোমরা তার একটা রিসিপ্টও প্রিন্ট আউট করে নেবে, যাতে তোমরা ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে পারো, ঠিক আছে। তো তোমরা যাবে এই ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.wbhealth.gov.in। ওখানে গিয়ে তোমরা যাবে অনলাইন রিক্রুটমেন্ট লিঙ্কে, ঠিক আছে। এবং তারপরে তোমরা রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে ইনস্ট্রাকশন ফলো করে অ্যাপ্লিকেশন কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।